সরিষা ইলিশ কে কে না খেয়েছি আমরা জীবনে, অনেকবার খেয়েছি অনেক রকম ভাবে। তবে আজকে আমি ভাপা সরিষা ইলিশ তৈরি করব। তবে এই ভাপা সরিষা ইলিশটা আপনি কিভাবে তৈরি করলে খেতে ভালো লাগবে আর একদমই তিতা লাগবে না, আর টেস্টও একদমই মাখনের মতো হবে, আর এত মজাদার ভাপা সরিষা ইলিশ তৈরি করে দিচ্ছি, ভালো তো অবশ্যই লাগবে, ভালো না লেগে তো পারবেই না। সবার সাথে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটা ফলো করে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। 2টা ইলিশ মাছ রান্না করার জন্য নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। আর লাগবে এখানে পোস্ত দানা আর কালো সরিষা, সাদা সরিষা, 2 রকমের সরিষাই নিব, কিছু কাঁচামরিচ নিব, আর অবশ্যই এগুলো আমি সব একসাথে ব্লেন্ড করে নেব। যেহেতু এখানে 2টা মাছ ভাপা করব সেই জন্য মশলার পরিমাণটা একটু বেশি, যেমন এখানে 6-7টার মতো কাঁচামরিচ লাগবে, আর লাগবে অবশ্যই কালো সরিষা, সাদা সরিষা, আর পেঁয়াজ 1 থেকে 2টা দিলেই হবে, পেঁয়াজ বেশি লাগবে না, আর আদা রসুন বাটা 1.5 থেকে 2 চামচের মতো। আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখন মাছটাকে ধুয়ে ভালো মতো মশলা দিয়ে দিব, আর এখানে লবণটা কিন্তু একবারে স্বাদ মতো দিয়ে দিব। 1 চামচের মতো মরিচ গুঁড়া, 1 চামচের মতো হলুদ গুঁড়া, আর যে ব্লেন্ড করে রেখেছিলাম সরিষা সেগুলো আমি এখানে দিয়ে দিব। তবে এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিব। সরিষার যে মানে উপরে যে খোসাটা থাকে সেই খোসাটার জন্য কিন্তু এই ভাপা ইলিশটা খেতে একদমই ভালো লাগবে না, মানে এটা খেতে তিতা লাগতে পারে। ইভেন এই যখন আপনি এটা খেতে যাবেন দেখবেন মুখের মধ্যে কেমন একটা আশার মতো বেঁধে যায়, সেই জন্য আমি ট্রিকটা ইউজ করেছি। এইভাবে ভাপা ইলিশ রান্না করার পর এটাও একদমই সুন্দর একটা ফ্লেভার হয়, একদম মাখন মাখন হয়, খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু আমি এই মাছটাকে ম্যারিনেট করব, এইভাবে ইউজ করলে উপকরণগুলো সুন্দর মতো মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়, মানে সরিষার যে ফ্লেভারটা সেটা সুন্দর মতো ঢুকে যাবে। আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ঠিক আধা ঘন্টা পরে আমি একটা ফোড়ন দেবো। এখানে 2-3 চামচের মতো সরিষার তেলের মধ্যে 1 চামচের মতো কালো জিরা দিয়ে জাস্ট একটু গরম তেলের মধ্যে দিয়ে নামিয়ে ফেলে আমি এই তেলের যে ফোড়নটা এটা আমি মাছের মধ্যে দিয়ে দিব। তাতে এটা খেতে আরো বেশি ভালো লাগবে, মানে সরিষার তেল আর কালো জিরার যে ফ্লেভারটা এটার ভিতরে অনেক পারফেক্টলি মিশে যাবে, খেতে যে কি দারুণ। মানে এইভাবে অবশ্যই ভাপা ইলিশ তৈরি করবেন। আর যেহেতু আমি এটা ভাপে রান্না করব সেই জন্য একটা পুডিং এর বাটি বা যে কোনো ভাপে দেওয়ার জন্য যে কোনো বাটিতে মাছগুলো সুন্দর করে সাজিয়ে পার্ট বাই পার্ট বাই দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে এটা ভাপে রান্না করে নিতে হয়। আর আমি এখানে শেষে আরেকটা ব্যাপার দিব, সেটা হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। যেমন কাঁচামরিচটা কিন্তু একটু কোড়া ভেঙে দিব যাতে মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, মানে কাঁচার মরিচের একটা ফ্লেভার। আর শেষে আর 1-2 চামচের মতো সরিষার তেল দিয়ে আমি এটা ভাপে বসিয়ে দিব। আমার কাছে সত্যি এই ভাপা ইলিশ এভাবে খেতে অনেক ভালো লাগে, আর এভাবে তৈরি করে নেবার পরে সত্যি সবার কাছে অনেক প্রশংসা পাওয়ার মতোই। আমি এটা ভাপে রান্না করে নিয়েছি প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। যেহেতু মাছের পরিমাণটা বেশি সেজন্য আমার ভাপের পরিমাণটাও সময়টাও লেগেছে একটু বেশি। আপনাদের কম হলে কিন্তু 30 থেকে 40 মিনিটের আগেই কিন্তু হয়ে যাবে। আর এত সুন্দর লাগছিল ভাপের থেকে তুলে নেবার পরে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এটা খেতে এত ইয়াম্মি ছিল যে এটার ঝোলটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। আজকে আমার এই ভাপা ইলিশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।